এই আর কত দূর? এই তো চলে আসছি প্রায়, আর একটু। ও আচ্ছা ঠিক আছে চলো। বৃষ্টি কি হলো তোমার? এই শোনো না, আমার না দাঁতে খুব ব্যথা করতেছে, আমি আর কথা বলতে পারবো না। ও আচ্ছা, তোমার আর কষ্ট করে কথা বলতে হবে না, চলো চলে যাই চলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে তোমার স্বামীর তো সেই বোকা বানাইছো। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীকে যদি বোকা বানাইতে না পারতাম তাহলে কি এখন তোমার সাথে যেতে পারতাম বলো তো? তুমি ঠিকই বলেছো। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো। দূর, আমার আর ভালো লাগে না, আর কতক্ষণ এভাবে বাইরে বসে থাকবো বলো তো? চলো না রুমে যাই। আরে জান কি বলছো, রুমটা একটু ক্লিন করতেছে, ক্লিনটা হইলে আমরা রুমে চলে যাবো। রুম পরিষ্কার হয়ে গেছে, আপনারা এখন ভিতরে ঢুকতে পারেন। আশিক, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছিস তাই না? কিন্তু তুমি এখানে কিভাবে আসলে? ও আমি এখানে কি করে আসলাম শুনতে চাস তুই? শোন তাহলে। হেই, আপনি আমাকে মারলেন কেন? আমি তোকে কেন মেরেছি সেটা পরে বলছি, আগে বল তুই এখানে কি করে আসলি? আরে ভাইয়া, আপনি চোখে দেখতে পারেন? হ্যাঁ আমি চোখে দেখতে পাই, আর আমি শুধু আজকেই না, আমি গত 3 দিন থেকে চোখে দেখতে পাই। আমি তোকে জিজ্ঞাসা করেছি তুই এখানে কি করে আসলি। আপনার স্ত্রী আমাকে নিয়ে এসে আপনার হাতটা ধরিয়ে দিয়ে সে তো চলে গেছে। এই আমি সেটা দেখেছি, কিন্তু আমি তোকে জিজ্ঞেস করেছি আমার স্ত্রী কোথায় গেছে। আমি জানি না। এই কি বলি তুই? এই তুই জানিস না তাই না? দেখ আমি তোকে ভালোই বলছি, এখনো সময় আছে, তুই যদি আমাকে না বলিস তাহলে তোকে কিন্তু মারতে মারতে এখানে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। বল বলছি আমার স্ত্রী কোথায় গেছে? আসলে ভাইয়া, আপনার স্ত্রী শিকদার হোটেলে গেছে। কি শিকদার হোটেলে? আচ্ছা শোন, তুই একটা কাজ কর, আমাকে এখন এই মুহূর্তে শিকদার হোটেলে নিয়ে যাবি, চল। ভাইয়া, আমি তো শিকদার হোটেলে যেতে পারবো না, কিন্তু আমি আপনার ঠিকানা দেখাই দিয়ে আসতে পারবো। ঠিক আছে চল। আচ্ছা। এই শুনলি তো আমি এখানে কি করে আসলাম? হ্যাঁ সেটা শুনলাম, কিন্তু তুমি চোখে দেখতে পাচ্ছ কিভাবে? তোকে তো বলাই হয়নি যে আমি চোখে দেখতে পাই। আরে শুধু আজকে না, আজকে থেকে আরো 7 দিন আগে আমি তোকে না বলে আমি আমার চোখের অপারেশন করাই, আমি তোকে সারপ্রাইজ দিব বলে। কিন্তু আল্লাহর রহমতে আমি যখন আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে পাই না, তখন আমি মনে মনে ভাবি যে তোকে আমি সারপ্রাইজ দিব, আর তোকে সেই সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বাসায় আসি। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস, আমি তোকে সারপ্রাইজ দিতে এসে আমি না নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম বৃষ্টি। মানে কি কি বলতে চাচ্ছ আশিক তুমি? ও তুই তো এখন দুধে ধোয়া তুলসী পাতা, তুই এখন কিছুই বুঝতে পারছিস না। এই বুঝতে পারছিস না, মানে করছিস, শুনতে চাস? শোন তাহলে। বৃষ্টি ভাইয়ালা, এই আমি কি দেখছি? আমার স্ত্রী আমার এই বেডরুমে অন্য একটা ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছে। তার মানে আমার চোখের দৃষ্টিশক্তি না থাকায় আমার স্ত্রী আমাকে এভাবে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। না না, তাকে তো আমি এখন কোনোভাবেই বলবো না যে আমি আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। আমাকে দেখতে হবে যে আমার স্ত্রী আমার চোখের আড়ালে আর কি কি করে। বৃষ্টি 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 বৃষ্টি, হ্যাঁ কোথায় তুমি? এই তো, এই যে আমি। কি করতেছিলে তুমি? আমি এই তো একটু শুয়ে রেস্ট করছিলাম। ও বৃষ্টি, আমাকে একটু পানি এনে দাও না, আমি ওষুধ খাবো তো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে যাও। বৃষ্টি কি ভেবেছিস আমি কিছুই দেখতে পাইনি? আরে আমি সব কিছু দেখতে পেয়েছি। তুই যদি চলিস ডাল ডালে, আমি চলি পাতায় পাতায়। এই শুনলি তো, শুনলি সব কিছু? আমি না ভাবতে পারছি না বৃষ্টি, আমি এতদিন কাকে ভালোবেসেছি, কার সাথে সংসার করেছি। এই আমি মানুষটা কি কখনো তোর কোনো কিছু তো কমতি রেখেছিলাম? কোনো কিছু অভাব রেখেছিলাম? কোনো কিছু তো অভাব রাখিনি। আমার কাছে তুই যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম। তুই আমাকে বলতি আশিক এই মাসে আমার দামি শাড়ি লাগবে, দামি ড্রেস লাগবে, দামি গহনা লাগবে। প্রতি মাসে তোর 22 ক্যারেটের স্বর্ণ লাগে তাই না? আরে মুখ দিয়ে যখন যেটা বের করতি না, আমি মানুষটা আমার জীবনের উপর পার করে হলেও তোর চাহিদা, তোর শখ, তোর আল্লাহ সবকিছু পূরণ করতাম। তারপর তুই আজকে আমার সাথে এরকম একটি নিকৃষ্ট মনের কাজ কিভাবে করতে পারলি? বৃষ্টি, আমি হয়তো বা কিছুদিনের জন্য আমি আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছিলাম, কিন্তু মহান রব্বুল আলামিন তাআলা আমার টাকা পয়সা অর্থ সম্পদ আভিজাত্য সবকিছুই অনেক দিয়েছে। আরে এত কিছু থাকার পরেও তুই কিসের লোভে এরকম নিকৃষ্ট কাজ করতে চাইছিস? আরে আমার যত টাকা পয়সা আছে এত কিছু তো না হয় তুই আমাকে বলতি, প্রয়োজনে তোর শোক আলাদার জন্য আমি আমার নিজের রক্ত বিক্রি করতাম। তারপরেও আমাকে না ঠকিয়ে এমন একটি কাজ না করলেও পারতি। আমার মনে হয় তোর ভিতরে কোনো বিবেক মনুষ্যত্ব বলতে কিছু নেই। আজকে তোর ভিতরে যদি বিবেক মনুষ্যত্ব বলতে কিছু থাকতো না, তাহলে কখনো নিজের স্বামীকে এভাবে ঠকাতে পারতি না। এই
তুই এত তাড়াতাড়ি তোর অতীতের কথাগুলো ভুলে গেছিস? হ্যাঁ, আরে তুই তো ছিলি অজপাড়া গায়ের এক অবহেলিত মেয়ে, যে কিনা রাস্তায় টোকারের মতো ঘুরতি টোটো করে, ঠিক মতো খেতে পারতি না, ঠিক মতো পড়তে পারতি না। আমি মানুষটা তোকে ভালোবেসে বিয়ে করেছি, ঢাকা শহর আনছি, তোকে ভালো একটা ফ্যামিলি দিয়েছি, ভালো একটা সংসার দিয়েছি, তুই সেসবের কদর বুঝলি না। অ্যাটলিস্ট তুই আমার ভালোবাসাটা বুঝলি না। আর তোকে এসব বলে লাভ নাই, কারণ তুই তো বুঝিস শুধু টাকা পয়সা, কখনো কারো মন বুঝিস না, কখনো কারো ভালোবাসা বুঝিস না। আরে আপনাকে বলছি, আপনি এমন একটি নিকৃষ্ট মনের কাজে কিভাবে লিপ্ত হতে পারলেন? আজকে যদি আপনার ঘরের মেয়ের সাথে এমন একটা পরপুরুষের সাথে যদি এরকম নিকৃষ্ট মনের কাজ করতো, তাহলে আপনি বাবা হিসেবে কখনো ঠিক থাকতে পারতেন? কখনোই পারতেন না। আজকে যদি আপনার ছোট বোনের সাথে এমন একটি কাজ হতো, তাহলে আপনি ভাই হিসেবে কি করতেন বলেন, কি করতেন? আর আপনি কি বা কেন এসব বলছি? কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার হিস্ট্রি আমাকে বুঝলো না, আমাকে পিছন থেকে ছুরি মারতে পারলো, সেখানে তো বাইরের লোকের কথা বাদ দিলাম। শোন বৃষ্টি, তোকে একটা কথা বলি, আজকের পর থেকে তোর সাথে আমি আর সংসার করবো না। কারণ তোর মতো কাল লাগানি বিশ্বাসঘাতক বেঈমানরা সবসময় পেছন থেকে ছুরি মারতে পারে, কখনো কাউকে ভালোবেসে বুকে আগলে রাখতে পারে না। আজকের পর থেকে কখনো যেন তোকে আমি আমার বাসায় নিয়ে দেখি, কারণ তোর সাথে আমি কখনোই একসাথে নিচে বসবাস করতে পারবো না। আর শোন, সময় মতো তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাইন করে নিস। থাক তুই, গেলাম। আশিক, আশিক প্লিজ তুমি একটাবার আমাকে ক্ষমা করে দাও। দেখো আমি যেটা করেছি, আমি মানছি যে আমি একটা ভুল করেছি। প্লিজ তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমার বাসা থেকে বের করে দিও না। আমি কোথায় যাব বলো, তুমি আমাকে বাসা থেকে বের করে দিলে। চুপ, একদম চুপ। আরে একটি কথাও বলবি না তুই। এই তুই কি বললি? তুই ভুল করেছিস তাই না? আরে ভুল তো তুই করিসনি, ভুল করেছি আমি, কারণ তোকে ভালোবেসে, তোকে বিশ্বাস করে তোকে বিয়ে করেছিলাম। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর তুই কি জানি বললি না যে আমি তোকে বাসা থেকে বের করে দিলে তুই কোথায় থাকবি? আরে এই, আমি ছাড়াও এরকম তো শত শত নাগর আছে, তাদের সাথে রাত কাটাস, তাদের সাথে সময় কাটাস। কিন্তু শোন, একটা কথা না সবসময় মনে রাখিস বৃষ্টি, আজকের পর থেকে তোর জন্য আমি সবসময় কষ্ট পাবো, বাট কখনো তোর জন্য আমি কাঁদবো না। ভালো থাকিস তুই, গেলাম। আশিক